নিয়ে যেই ভেতরে আছে সারেন্ডার করে দাও। দেখো, যা করবে ভেবে চিন্তে করবে, ঠিক আছে? তন্ন তন্ন করে খুঁজে দেখো। পিস্টল নামিয়ে নাও সিনিয়র ইন্সপেক্টর হরিদাস মশাই। স্যার আপনি যান স্যার, আমি ঘটনার রিপোর্ট তৈরি করে দিচ্ছি। স্যার চলুন। বসো ওখানে, বসো। জল অনেক দূর গড়িয়ে গেছে, কিন্তু আমিও ঠিক করে নিয়েছি, পাতাল থেকে হলেও আমি সবকটাকে টেনে বের করে আনবো, তাতে যা হয় হবে। এই ডিপার্টমেন্ট যা ছেঁড়া ছেড়ে নিক, কিন্তু ওই সুরের বাচ্চাদের আমি সরি বাট ইটস ওকে। আমার সাথে মনে হয় যে এই সময় ডিরেক্টলি কিছু করা খুব বড় ভুল হতে পারে। একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। মানেটা হলো এটাই যে তুমি তোমার বন্দুক নিয়ে সোজা আশ্রমে ঢুকে পড়বে আর তারপর ওখানে গিয়ে যুদ্ধ ঘোষণা করে দেবে, এরকম কিছু ভাবছো না তো তুমি? আমি ফুলমালা নিয়ে যাব, এক একজনের আরতি করব, আর হাত জোড় করে জিজ্ঞেস করব, হে মহানুভব, আপনি কি সেই ব্যক্তি যে ডক্টর ম্যাডামের বাড়িতে গুলি চালিয়েছিল? হাউস দ্য আইডিয়া? ভেরি নাইস। I just feel যে we need to think of something different to Chakar. মানে তুমি ডিফারেন্ট ভাবার মতো রাস্তা ছেড়েছো কোথায়? আসুন আসুন আসুন। জপনাম, বাবা জানে সবার মনের কথা। এই নিন। চা 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 চা। আরে এসব কিসের জন্য? এত কিছু পাঠিয়েছে? গরিবদের জন্য তো কত কিছু ভাবেন আমাদের বাবা। আশ্রমে বাগান থেকে এনেছি এগুলো, খাঁটি আচ্ছা। কাশ্মীরি আপেল। ও আচ্ছা গোপা দাদা তার বিশেষ ভক্তদের পরিবারের জন্য পাঠিয়েছেন এগুলো। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা কাকাবাবু, হিমাংশু দাদা উঠে চলাফেরা করছে তো নাকি? হ্যাঁ জপনাম, তাড়াতাড়ি সেরে যাব, বাবার আশীর্বাদ আছে। জয় হোক। যতদিন বাবার কৃপা দৃষ্টি আছে ততদিন পর্যন্ত তার ভক্তদের গায়ে কোনো আঁচড়ও লাগবে হ্যাঁ না। তা তো ঠিক। আগে সাফল্যের কুষ্ঠি তো এটাই বলে যে যখন কার্য সম্পন্ন হয়ে যায় বিনা বাক্য ব্যয় সেখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ চলুন। সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েছে আশ্রম যাওয়ার জন্য। মুখ দেখেই মনে হচ্ছে। জপনা, বাবা নিরালার জয়। আচ্ছা কাকিমা, জপ- জপনা, জয় বাবার বাবা। জয় হোক।
কি জলও ত্যাগ করেছেন? আরে জল ছাড়া তো মাছ ছটফট করে মরে যাবে। তোমার খাবার ইচ্ছে হলে তুমি খেয়ে নাও ভাই। জোর জবরদস্তি কোনো মানুষের তৃষ্ণা বাড়ানো যায় না। কিন্তু সাফল্যের কুষ্ঠিতে তো এটা লেখা আছে যে তৃষ্ণার্ত সঙ্গীর পাশে বসে জলপান করলে পাপ হয়, আর পাপ করলে তো মানুষকে নরকে যেতে হয়, তাই না? এই নিন, এসে গেছি আমরা গন্তব্যে। জপনাম দিদি, জপনাম দিদিমণি। জপনাম। নিন সামলান আপনার সম্পত্তি। আমরা তো আমাদের ডিউটি করে দিয়েছি, এবার আপনি আপনার কাজটা ঠিক মতন করুন, কিন্তু দেখবেন এইভাবে যেন এখান থেকে কেউ আর পালিয়ে যেতে না পারে। হারান জানি আমাকে না জিজ্ঞাসা করে মুততেও গেলে না, তোকে জ্যান্ত ঝুলিয়ে দেবো। চল। হ্যালো ম্যাডাম, কেমন আছেন সনোবার ম্যাডাম? চল কাজ শুরু কর। সব দাগ পরিষ্কার হওয়া চাই, তা সে যতদিনে লাগুক না কেন। নে ঘষ ঘষ। আসলে বাবা তো খুব মহান, উনি হয়তো তোমাদের ভুল ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি ক্ষমা করব না। আর এই কথাটা তোমরা সবাই কান খুলে শুনে নাও। আরে তুই, যতগুলো দাগ থাকবে না মেঝেতে, ঠিক ততগুলোই দাগ পড়বে তোর পিঠে। আর পালানোর শাস্তি তো আমি পরে ঠিক করব। ঢুকলো কথা কানে? আসলে কয়েকদিন থেকে আপনাকে খুঁজছিলাম, কোথাও দেখতে পাইনি। আপনাকে কিছু দেওয়ার ছিল। তুমিও চলো স্থানী দাদা, এখানে থেকে তোমার কোনো লাভ নেই। আর এমনিতেও মহিলাদের ছাত্রাবাসে পুরুষদের থাকাটা উচিত নয়। চলো। আচ্ছা, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। আমাদের বৃদ্ধি কমে গেছে ভোপা। এখন আশ্রমের বেশিরভাগ ভক্ত বয়স্ক আর জপনাম, গরিব জপনাম। মানুষ। জপনাম। আর তার মধ্যেও নিচু জাতির লোক, নমশূদ্র আর দলিতরাই বেশি। জপনাম।